আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 4 গ্যাং সুইচ বোর্ডের পূর্ণাঙ্গ কানেকশনটি শিখব। তো এই ভিডিওটি যদি আপনারা পূর্ণাঙ্গ দেখেন তাহলে আপনাদের বাসাবাড়িতে এরকম 4 গ্যাং সুইচ বোর্ড নিজে নিজেই কানেকশন করতে পারবেন। তো এর জন্য আমাদের এর ব্যাক সাইডে দেখতে হবে যে চারটা সুইচের চার দুগুণা 8টা কানেকশন পয়েন্ট আছে। তো প্রথমে এখানে দেওয়া আছে L1 এবং এখানে লেখা আছে কমন। সেম একইভাবে এখানে L1 এবং কমন, L1 এবং কমন, ঠিক একইভাবে চারটি সুইচেই L1 এবং কমন আছে। কমন বলতে আমাদেরকে এখানে এই কমন প্রান্তগুলো একত্রিত সংযোগ করে দিতে হবে। তো আমি যেভাবে সংযোগ করছি আপনারাও ঠিক একইভাবে সংযোগ করবেন। আমি কাজের সুবিধার্থে এর আগে থেকেই তারগুলো কেটে রেখেছি। তো দেখেন, প্রথমে এই প্রান্তের সাথে এই প্রান্ত সংযোগ করছি এবং এই প্রান্তের সাথে এই প্রান্ত সংযোগ করছি। তারপর আরেকটি তার দিয়ে উপরের প্রান্তের সাথে নিচের প্রান্ত সংযোগ করছি। এখানে সবগুলো কমন প্রান্ত একসঙ্গে সংযোগ করা আছে। এরপর আমাদের টুপিন প্লাগের মেইন ফেস্তার অথবা আমরা যে মেইন সংযোগটি দিব এটি হচ্ছে যে কোনো এক প্রান্তে সংযোগ করতে হবে, তাহলে নিচের সবগুলো প্রান্ত একসাথে সংযোগ হবে। তো কানেকশনটি কিভাবে করি? মেইন ফেস্তারটি সুইচের কমন প্রান্তের যে কোনো এক প্রান্তে সংযোগ করব। তা আমি যেভাবে কানেকশন করছি আপনারাও একইভাবে কানেকশন করবেন। সবগুলো কানেকশন অনেক ভালোভাবে টাইট দিতে হবে যাতে কোনো কানেকশনে লুজ না থাকে। তো কানেকশনটি আরেকবার ভালোভাবে দেখে নেই। প্রথমে হচ্ছে টুপিন প্লাগের মেইন ফেজ তার অথবা আমাদের মেইন ফেজ লাইন সবগুলো সুইচের কমন প্রান্তের সাথে কমন হয়ে যাবে। এখন আমাদের প্রত্যেকটা সুইচের একটি করে প্রান্ত ফাঁকা থাকবে। তো এখন আমরা যদি লোডের সাথে সংযোগ করি, এরপর আমাদের প্রত্যেকটা লোডের একটি প্রান্ত, ফেজ প্রান্তটি প্রতিটি সুইচের উপরের প্রান্তে সংযোগ করতে হবে। তো দেখেন, আমাদের এখানে একটি হোল্ডারের সাথে ফেজ এবং নিউট্রাল তার সংযোগ করা আছে। তো সুইচে শুধুমাত্র ফেজ তারটি সংযোগ হবে এবং নিউট্রাল তারটি আলাদা থাকবে। সেম একইভাবে এখানে আমি চারটা ব্যাটেন হোল্ডার সংযোগ করেছি। এই ব্যাটেন হোল্ডারে প্রত্যেকটাতে ফেজ এবং নিউট্রাল সংযোগ করা আছে। তো আমরা শুধুমাত্র ফেজ তারগুলো আমাদের এই 4 গ্যাং সুইচ বোর্ডের সাথে সংযোগ করব।
তো দেখেন আমাদের হচ্ছে লোডের 4টা লোডের 4টা ফেজ তার সংযোগ করা হয়েছে সুইচের। একটা জিনিস মাথায় রাখতে হবে, সুইচ বোর্ডে কখনো নিউট্রাল সংযোগ হয় না বা সুইচে কখনো নিউট্রাল তার সংযোগ করা হয় না। এখন আমরা কি করব, প্রত্যেকটা লোডের যে নিউট্রাল তারগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মেইন নিউট্রাল তারের সাথে একসাথে জয়েন্ট দেব। তো প্রত্যেকটি লোডের নিউট্রাল তার আমরা হচ্ছে মেইন যে নিউট্রাল আছে এখানে জয়েন্ট দেব। তো জয়েন্ট দেওয়ার জন্য আমি প্রথমে প্রত্যেকটা নিউট্রালের ইনসুলেশন রিমুভ করতেছি। তো আমার প্রত্যেকটি লোডের নিউট্রাল তারের ইনসুলেশন রিমুভ করা শেষ। এখন এগুলো একসাথে সবগুলোকে জয়েন্ট দেব। তো জয়েন্ট দেওয়ার পর আমি অতিরিক্ত তারগুলো কেটে দিচ্ছি। এরপর আমি নিউট্রাল তারে কালো টেপ দিয়ে টেপিং করে নিব। তো আমাদের সুইচের কানেকশন শেষ। এখন আমরা দেখব যে আমাদের হচ্ছে মেইন ফেজ তারটি সুইচের নিচের প্রান্তে আছে, সুইচের নিচের প্রান্ত থেকে কমন হয়ে গেছে এবং প্রত্যেকটি লোডের তার সুইচের উপরের প্রান্তে সংযোগ আছে। এখন আমরা লোড কানেকশন করে দেখব যে আমাদের এই সুইচের কানেকশনটি ঠিক আছে কিনা। আমাদের লোড কানেকশন করা শেষ। এখন আমরা মেইন সাপ্লাই লাইন বিদ্যুতের সাথে সংযোগ করে দেখব যে আমাদের কানেকশনগুলো ঠিক আছে কিনা। আমাদের প্রথম বাল্বটি জ্বলছে, এরপর দ্বিতীয় সুইচ অন করলে দ্বিতীয় বাল্বটি জ্বলছে, তৃতীয় সুইচটি অন করলে তৃতীয় বাল্বটি জ্বলছে এবং চতুর্থ সুইচটি অন করলে চতুর্থ বাল্বটি জ্বলছে। তো এই ছিল আমাদের 4 গ্যাং সুইচ বোর্ডের একটি পূর্ণাঙ্গ কানেকশন। আপনারা যদি এই ভিডিওটি পূর্ণাঙ্গ দেখে থাকেন তাহলে নিজেই আপনাদের বাসাবাড়িতে এরকম একটি 4 গ্যাং সুইচ বোর্ড কানেকশন করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।